নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,553। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং মানে শুক্রবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে -242 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এইখানে যদি দেখি মার্কেট এখানে অলরেডি একবার, আর এখানে যদি দেখি লাস্ট এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন কিন্তু এই সাপোর্টটাকে কিন্তু নিয়েছে। ঠিক আছে, যে সাপোর্টটা ছিল হচ্ছে 22,777 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল। যেদিন বলেছিলাম যে মার্কেট কী করবে, এই সাপোর্টটাকে ব্রেকডাউন করবে, দেন এখান থেকে কিন্তু ডাউন সাইড মুভ বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, যেহেতু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 22,777, তো এই সাপোর্টটাকে যদি মার্কেট ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বলেছিলাম কী কী সাপোর্ট, সেটা হচ্ছে 22,555, 22,555 মানে 22,500 লেভেলটা। যদি তারপরে নেক্সট যে এরপরে যে নেক্সট লেভেলটা ছিল সেটা হচ্ছে 22,222। ঠিক আছে, ক্লোজিং বেসিসে যদি এটাকেও ব্রেকডাউন করে, তো নেক্সট যে লেভেল বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,055। ঠিক আছে, ক্লোজিং বেসিসে কিন্তু এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। আজকে মার্কেট কী করে, আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে, এই লেভেলটার নিচে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, মানে 22,777 লেভেলটাকে নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। এবং ট্রেড করার পর মার্কেট কী করে, 22,500 যে লেভেলটা, সেই 500 লেভেলের কাছে মার্কেট কোথায় লো লাগায়, কোথায় 22,518তে লো লাগায়, মানে এই যে লেভেলটা, এই লেভেলটাকে মার্কেট লো লাগায়, এবং লো লাগানোর পরে মার্কেট কী করে, কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন সাইডে ট্রেড করে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, সবসময় যেটা বলছে, মার্কেট যখনই কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হোক না কেন, মার্কেট কিন্তু সারাদিন কী করে, যখনই এরকম বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট সারাদিনে কিন্তু সেদিন কিন্তু খুব একটা মুভ থাকে না। আজকে যদি মার্কেট দেখি আমরা 15 মিনিটের চার্টে যখন দেখবো নিফটিকে, দেখবো সারাদিনে কিন্তু সেভাবে খুব একটা ভালো মুভমেন্ট দিইনি, কারণ মার্কেট আজকে ওপেনিংয়েই গ্যাপ ডাউনে মার্কেট 200 পয়েন্টের মতন গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ঠিক আছে, তো যার কারণে মার্কেটে কিন্তু আজ সেভাবে মুভ ছিল না, দু একটা ছোটোখাটো মুভ ছিল। নিফটির জন্য ক্লোজিং বেসিসে কি সাপোর্ট রয়েছে, সাপোর্ট রয়েছে এই যে সাপোর্টটা, যেটা হচ্ছে 22,555। যদি মার্কেট কী করে 22,555-এর নিচে ক্লোজিং করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্ট বললাম, সেই সাপোর্টটা কিন্তু বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে। এরপরে যে নেক্সট সাপোর্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে 22,222, তারপর 22,000-এর যে লেভেলটা, যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, তো এই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট গিয়ে দাঁড়াতে পারে। তো নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে এই যে জোনটা। ঠিক আছে, দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে নিফটির জন্য দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, প্রথম যদি রেজিস্ট্যান্সে দেখি সেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হচ্ছে হাই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেটা হচ্ছে 22,666, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, যেটা মার্কেট ব্রেকডাউন করেছে। ঠিক আছে, যে লেভেলটা মার্কেট ব্রেকডাউন করেছে সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যেটা হচ্ছে 22,777, এটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে আপসাইডে মুভমেন্ট দেয়, তো সবার ফার্স্ট ক্লোজিং বেসিসে কী বললাম, এই যে আজকের হাই, দেন এই যে লো যেটা ব্রেক করে যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি এই রেজিস্ট্যান্সকেও ব্রেকআউট করে, এই রেজিস্ট্যান্সকেও যদি ব্রেকআউট করে, নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে লেভেলটা, যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি যদি দেখি আমরা এইখানটা সাইড ওয়েজ কাটায়, তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জের হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি মার্কেট কী করে, এই আজকের হাইকে ব্রেকআউট করে, দেন যদি যে লেভেলটা ব্রেকডাউন করছে সেই লেভেলটাকে যদি ব্রেকডাউন করতে পারে, দেন যদি এই লেভেলটা কিন্তু বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 23,055, যেটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখো মার্কেটের যেহেতু ট্রেন্ড আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো মার্কেটের জন্য এখন যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে নিফটিতে, সেই সাপোর্টগুলো হচ্ছে, প্রথম যদি কালকে যদি দেখি মার্কেট প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555, মানে 22,500 লেভেলটা। দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে 22,222। ঠিক আছে, ক্লোজিং বেসিসে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে 22,055। যেহেতু দেখতে পাচ্ছি যে নিফটি ট্রেন্ড নেগেটিভে রয়েছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা হচ্ছে এই যে জোনটা, 22,555 জোনটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে 22,222। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,055। ঠিক আছে, এই লেভেলগুলো কিন্তু নিফটিতে দেখা যেতে পারে সাপোর্ট হিসেবে। ঠিক আছে, তো চলুন নিফটির 15 মিনিটের চার্টে দেখে নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিফটির যদি 15 মিনিটের চার্টে দেখি নিফটি কী করে গ্যাপ ডাউন ওপেন হয়। দেখো গ্যাপ ডাউন ওপেন হলে সবসময় বলেছি মার্কেটে কিন্তু সারাদিন সেভাবে কিন্তু মুভ থাকে না, কারণ গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে কিন্তু মার্কেটের সমস্ত সারাদিনের যে মুভটা সেটা কিন্তু নষ্ট করে দেয়। ঠিক আছে, বলা যেতে পারে। তো মার্কেট কী করে গ্যাপ আপ
গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এই সাপোর্টের করে আসে, যে সাপোর্ট হচ্ছে 22,555 সাপোর্টের এখানে আসে। সাপোর্টের এখানে এসে মার্কেট কী করে, কন্টিনিউয়াসলি কিন্তু সারাদিন সাইডওয়েজ কাটে, এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সারাদিন সাইডওয়েজ কাটিয়ে ক্লোজিং দেয়, ঠিক আছে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যে জোনটা হচ্ছে 22,533, 15 মিনিটের চার্টে কিন্তু এগুলো সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট কী করে এই সাপোর্টের এখানে ওপেন হলো, ঠিক আছে, পাশাপাশি ওপেন হলো এবং ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর সাথে যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেগুলো হচ্ছে 22,488, এটা কিন্তু 15 মিনিটের চার্টে সাপোর্ট। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,422, ঠিক আছে। যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,355, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে। এই যে সাপোর্টটা রয়েছে নিফটির এখানে পাশাপাশি ওপেন এবং ওপেন হওয়ার পর রেঞ্জ সেদিন কালকের যে রেঞ্জকে ব্রেকআউট করবে, তাহলে সেই রেঞ্জে যদি ব্রেকআউট করে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যেটা হচ্ছে 22,611। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা হচ্ছে কালকের যে হাই, সেই হাইটা যেটা হচ্ছে 22,666, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করতে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,777, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যে লেভেলটা আমাদের ব্রেকআউট স্ট্রং সাপোর্ট ছিল সেই লেভেলটা কিন্তু এখন আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। নিফটির জন্য সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য সাপোর্ট রয়েছে এই যে জোনটা, ঠিক আছে। দেখা গেল কালকে মার্কেট কী করলো, গ্যাপ ডাউন ওপেন হলো, কোথায় ওপেন হলো, মার্কেট দেখা গেল 22,300-400 কাছে ওপেন হলো, মোটামুটি 100-150 পয়েন্টের মতন গ্যাপ ডাউন যদি ওপেন হয়, তো দেখো মার্কেটে সেই মুহূর্তে সাপোর্ট কোথায় রয়েছে, ঠিক আছে। যদি দেখো সাপোর্ট সেই মুহূর্তে যদি কোনো সাপোর্ট দেখে পাও, সেই সাপোর্টের ওখানে সেই সাপোর্টটাকে ড্র করো এবং ড্র করার পর দেখো মার্কেট সেই সাপোর্টের এখানে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করছে কিনা, এবং ট্রেড করার পর সাথে যদি সেই রেঞ্জকে যদি ব্রেকআউট করে দেন সেদিককার আপসাইডে যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট যে আপসাইডের যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেই রেজিস্ট্যান্সগুলোতে যেতে পারে মার্কেট। যদি মার্কেট রেঞ্জ করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলোর কাছে কিন্তু মার্কেট যেতে পারে, ঠিক আছে। যখনই বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হোক না কেন, মার্কেট কিন্তু সারাদিনের মুভমেন্ট কিন্তু সেদিনকে দিয়ে দেয় গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে। তো মার্কেটকে দেখো মার্কেট কী করে, দেন সেই অনুযায়ী তোমার যদি সেট আপ অ্যাক্টিভ হয় দেন তুমি তোমার ট্রেড করতে পারো। মার্কেট এই যে হাইটা রয়েছে এই হাইয়ের উপরে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে। দেখা গেলো মার্কেট 22,600 কাছাকাছি ওপেন হলো এবং যেহেতু একটা রেজিস্ট্যান্সের কাছে যদি ওপেন হয় মার্কেট গ্যাপ আপ, তো সেই মুহূর্তে কিন্তু ওয়েট করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ, কারণ মার্কেট গ্যাপ আপের যেহেতু রেজিস্ট্যান্স সেই জায়গা থেকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তো সেখান থেকেও কিন্তু একবার মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে। তো যদি মার্কেট দেখা গেলো এরকম জায়গায় রেজিস্ট্যান্সের কাছে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট নেমে আজকের যে কনসোলেট জোনটা সেটা একটা প্রথম সাপোর্ট হিসেবে কাজ করবে। দেন এটাকে যদি ব্রেকডাউন করে তো 15 মিনিটের যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু একবার দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে সেই রেঞ্জের আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। এটা হচ্ছে 22,711, এগুলো কিন্তু 15 মিনিটের চার্টে রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি মার্কেট এই রেজিস্ট্যান্সে যদি এই রেজিস্ট্যান্সের উপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইডের মুভমেন্ট দেখা যেতে পারে ছোটো পয়েন্টের জন্য, ঠিক আছে। যে লেভেলটা হচ্ছে 22,800 ওপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা ছোটোখাটো আপসাইডের জন্য মুভমেন্ট দেখা যেতে পারে নিফটিতে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।